তাহলে যারা আল্লাহকে রব বলে মেনে নেবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আপনি যখন আল্লাহকে রব বলে মেনে নেবেন, রবের স্বীকৃতি প্রদান করবেন, আপনি এমনি এমনি থাকতে পারবেন না। আপনি যখনই আল্লাহ পাককে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার আইনদাতা, এই কথাগুলি যখন আপনি বলবেন, আপনার চতুর্দিক থেকে বিপদ আপদ আসবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অগণিত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তাদের সকলেরই দেওয়া ছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল পয়গম্বর রবের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছেন। যারাই বলেছেন বলেন, এই পৃথিবীতে তাদের লাঞ্ছিত হওয়া লাগছে কি লাগে নাই? কথা বলেন, লাগে নাই? আমরা শুধু রব বলেন, রব বলে আমরা যতটুকু বুঝি, রমজান মাসে রোজা, পাঁচ ওয়াক্ত নামাজ, ধনী ব্যক্তির জন্য হজ, আর সকাল সন্ধ্যা একটু জিকির না, এটার অর্থ রব নয়। রব মানে হলো, রব মানে হলো আল্লাহ। আল্লাহ আমার সৃষ্টিকর্তা। জোরে বলেন, আমার আপনার সৃষ্টিকর্তার নাম কি? একটু কথা বলেন, আমার আপনার সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ তুমি সৃষ্টিকারী, সকল জীবের লালনকারী, তোমার নামে নিরবধি জীবন পথে দেব পারি। সবাই আল্লাহ তুমি সৃষ্টিকারী, জোরে কণ্ঠে কেরাম। আমার ভাইরা, তাহলে রব মানে আল্লাহ, আল্লাহ মানে সৃষ্টিকর্তা, আল্লাহ মানে বিধানদাতা। জোরে বলেন, বিধানদাতা আল্লাহ। আপনি যদি আল্লাহকে রব বলে মেনে নেন, আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, রব বলে মেনে নেন, তাহলে আপনি বাতিলের আইন আপনার মানা যাবে। কথা বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব মানে আইন দাতা। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমি আল্লাহর নাযিলকৃত বিধান, আল্লাহর নাযিলকৃত বিধান তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আল্লাহর নাযিলকৃত বিধান, তার নাম হলো কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ, কথা বলে না, আছে? যারা পরিমাণ সন্দেহ নাই, সেই কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, আমার আপনার জীবন পরিচালনার জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? আমি আপনি মানুষ, এই পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে হাজারো প্রাণী আছে, কোন প্রাণীকে মানুষের মধ্যে এত সুন্দর করে নাই, এত শ্রেষ্ঠত্ব দেয় নাই, এত মর্যাদা দেয় নাই। আমার ভাইয়েরা, সকল সৃষ্টির ঊর্ধ্বে, সকল সৃষ্টির ঊর্ধ্বে বলে মানুষ। তাহলে মানুষের একজন সৃষ্টিকারক আছে, তার নাম হলো কি? কথা বলেন, তার নাম কি? এই যে মনে করেন আমরা ব্যবহার করছি মাইক, আমাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে মোবাইল আছে, আমার ভাইয়েরা, এই মোবাইলের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন, মোবাইলের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ? হ্যাঁ, না, এই মোবাইলের সৃষ্টিকর্তা আল্লাহ না। এই মোবাইলের সৃষ্টিকর্তা আমার মতো, আপনার মতো একজন মানুষ, একজন বিজ্ঞানী। জোরে বলেন, ঠিক কিনা? তাহলে এই মোবাইল তিনি সৃষ্টি করেছেন, এই মোবাইলের কাভারের ভিতরে একটা স্ক্র্যাপ পাস করে দিয়েছেন। সেই স্ক্র্যাপের ভিতরে
মোবাইল কেমনে চালানো লাগবে এই কথা লিপিবদ্ধ করা আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু বোঝার চেষ্টা করেন। একটা মোবাইল চালাতে হলে মোবাইলের মধ্যে একটা সিম কার্ড লাগবে, লাগবে কি লাগবে না? মোবাইল চালাতে হলে মোবাইলে ব্যাটারি লাগবে, ব্যাটারি আছে, সিম কার্ড আছে, মোবাইলে টাকা নাই। বলেন আপনার মোবাইল চলবে কি চলবে না? মোবাইল চলতে পারে না, কারণ হলো এই মোবাইলের সৃষ্টিকর্তা যিনি, মোবাইল যিনি সৃষ্টি করেছেন তিনি মোবাইল চালানোর নিয়ম প্রণয়ন করে দিয়েছেন তিনি। যদি আপনি একটু বাদ দিয়ে দেন আপনার মোবাইল চলতে পারে। কথা বলেন চলতে পারে না। আমার ভাইরা, আমার মতো আপনার মতো একজন মানুষ সৃষ্টিকর্তা মোবাইলের, আমার আপনার মধ্যে একজন মানুষ মোবাইল সৃষ্টিকর্তা, তিনি তার নিয়ম যদি একটা অমান্য করা যায় আমার আপনার মোবাইল চলতে পারে না। অনুরূপ ভাবে যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার আপনার সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আমার আল্লাহ বলেন ও বান্দারা যদি তোমরা, আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ সৃষ্টি করার পর ওই মোবাইলের মতো অনুরূপ ভাবে একটা স্ক্রিপ্ট ধরা দিয়েছি, তার নাম হলো কোরআন। জোরে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু বলেছেন, কি বলে নাই? আল্লাহ একটা কিছু বাদ দেয় নাই যা মানুষের প্রয়োজন নাই। ধরে ঠিক কিনা? মানুষের যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব প্রয়োজন মিটিয়ে দিয়েছেন আমার ভাইরা। আর ওই কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করতে বলেছেন। তাই আল্লাহ পাক বলেন বান্দারা, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, যারা আমি আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না রে, আমার আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফির ঘোষণাকার। কথা বলেন ঘোষণাকার। তাহলে একটু চিন্তা করে দেখেন বিগত দিনে কোরআনের হুকুম, কোরআনের আহকাম আমাদের এই সমাজে কি ছিল? কোরআন ছিল কিন্তু কোরআনের বিধান ছিল না। ঠিক কিনা বলেন? কোরআন ছিল, কোরআনের বিধান ছিল না। স্বৈরাচারেরা কোরআনের সকল হুকুম আহকামকে বাদ দিয়ে নিজের মন গড়া মতবাদের উপর প্রতিষ্ঠিত করেছেন। যেরকম ঠিক কিনা? তারা কি আজ আছে? তারা নাই। আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেক অহংকারীকেই পতন ঘটান। ঠিক কিনা বলেন? প্রত্যেক অহংকারে এই পৃথিবীতে যারাই অহংকার করেছিল, নমরুদ অহংকার করেছিল, কে? নমরুদ অহংকার করেছিল, ফিরআউন। তাদেরকে কিন্তু বড় ধরনের কোন হাতিয়ার দিয়ে তাদের ধ্বংস করা হয় নাই। নমরুদকে ধ্বংস করা হয়েছে মাত্র ছোট্ট একটা প্রাণী, ন্যাংরা মশা। কি মশা? ন্যাংরা মশা। এই পৃথিবীতে বহু ফিরআউন কাফের এসেছে, স্বৈরাচার এসেছে, তারা সকলেই পুরুষ। তারা কি? পুরুষ। আল্লাহ পাক আমাকে আপনাকে বাংলাদেশের মানুষগুলিকে একটা লেডি স্বৈরাচার, লেডি কাফেরকে দেখার তৌফিক দিয়েছেন। করে কোন ঠিক কিনা? ওই স্বৈরাচার আছে না পালাইছে? কথা বলেন, আছে না পালাইছে? আবার আসতে চায়। কথা বলেন, আবারও আসতে চায়। যদি আসে তাহলে আমার আপনার কাজ হবে কি? হ্যাঁ, জুতা পিটা। কি পিটা? জুতা পিটা। আমার ভাইয়েরা, পৃথিবীতে যারাই অহংকার করেছে, যারাই জুলুম করেছে, নবীজি বলেছেন আয-যুলমু যুলুমাতি ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু যুলুমাতি ইয়াউমাল কিয়ামা। আজকের জুলুম কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া আসওয়াবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন
কাসীরা। বান্দারা তোমার উপরে যত বিপদ আপদ আসে, আইদিকুম তোমার দুই হাতের কামাই করা। ও বান্দা তুমি জানো না, ও বান্দা তুমি জানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মায়া করে তোমার অসংখ্য গুনাহগুলি আমি আল্লাহ এমনি এমনি মাফ করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, রব বলে আইন দাতা। তাহলে আপনি যখন আল্লাহ পাককে রব বলে মেনে নেবেন, তখন আপনার রবের হুকুম মানা দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে না মানেন, তাহলে আপনার আল্লাহর আইন মানা প্রয়োজন নাই। কিন্তু আপনি যখন আল্লাহকে রব বলে মেনে নেবেন, অনুরূপ ভাবে আল্লাহর বিধান আপনাকে মানা লাগবে। চলবেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রবের একাধিক অর্থ আছে। আমি সব কিছু বলে সম্ভব হবে না, যেহেতু স্বল্প সময়। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটি পয়েন্টের উপরে কথা বলতে চাই। রব মানে রিজিক দাতা, রিজিকের মালিককে। কথা বলেন, রিজিকের মালিককে। আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার দেয়া বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কোনো বিচরণশীল জীব নাই, যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আপনি যখন আল্লাহকে রব বলে মেনে নেবেন, তখন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, আমার রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা অনেকেই রিজিকের পিছনে দৌড়াই, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক যদি না দেন, আমি আপনি পারবো? দৌড়ে পারবো? সম্ভব না। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহকে যদি আপনি রব বলে মেনে নেন, তাহলে আপনি মনে করবেন না যে আপনাকে খুরমা বড়ুয়া খাওয়ানো হবে, তা নয়। আপনি যখনই আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবেন, রবকে রব বলে মেনে নেবেন, তখন এই পৃথিবীতে আপনার প্রতি এক জাতীয় যারা রবের বিরোধিতা করে, ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, তাহলে একটা দল কিন্তু আছে রবের বিপক্ষে। ঠিক কিনা বলেন? ওই দলের লোকেরা ধরে নেন স্বৈরাচারী দলেরা, ধরে নেন ওরা কি ইমানদারের উপর জুলুম করে নাই? কথা বলে জুলুম করে নাই? আল্লামা দিলওয়ার হোসেন সাহেব, তার কি ভুল ছিল? মওলানা মতিউর রহমান নিজামীর নাম আপনারা শুনেন নাই? তাদের কি কোনো ভুল ছিল? তাদের ভুল ছিল না। তাদের ভুল একটাই, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়া, জনগণ ঠিক কিনা? এছাড়া তাদের কোনো ভুল ছিল না। বাতিলেরা তাদের সইতে পারে নাই। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মওত দিয়েছেন, আর তাদেরকে এই পৃথিবী থেকে চিরতরে বিতাড়িত করেছেন। জনগণ ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক যেন যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদের শাহাদাতের মওত হিসেবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজির মুহতারাম, আমি যে কথা আপনাদের সামনে হাইলাইট করতে চাই, সেটা হলো যে আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, তাহলে আল্লাহ যা আপনাকে নির্দেশ করেছেন, যা আপনাকে আদেশ করেছেন, তা আপনাকে করাই লাগবে। জনগণ ঠিক কিনা? আর জনগণ ঠিক কিনা? আল্লাহর হুকুমের বাইরে আপনি যেতে পারবেন? আমার ভাইয়েরা, আল্লাহর হুকুমের বাইরে আপনি যেতে পারবেন না। আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে দুই ব্যক্তি, পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচাইতে দামি। জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ হলো দামি। আমরা মনে করি পৃথিবীর এমপি মন্ত্রী, এসএম, ডিসিএসপি, ডাক্তারেরা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। না না না, আমার নবী তা বলেন নাই। আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে দুইটি জাতি অত্যন্ত প্রিয়। দুইটি জাতি পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। এক নম্বর হলো যারা কোরআনুল কারীম শিক্ষা দেয়। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
যারা কোরআনুল কারীম শিক্ষা দেয়, আর 2 নম্বরে যারা কোরআনুল কারীম শিক্ষা করে, জোরে করে আল্লাহু আকবার। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আমার নবী বলেন ওই উস্তাদের আমলনামায় ৭০,০০০ বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক একটা হরফের বিনিময়ে সেই সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, তাহলে আমরা যদি পৃথিবীর মধ্যে দুটি জাতি সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত দুটি জাতি, একটা হলো কোরআন মাজিদ যারা শিক্ষা করে, আর যারা কোরআন মাজিদ শিক্ষা দেয়। আমার ভাইরা একটু মনের কান দিয়ে শোনেন, আল্লাহর এক হাফেজ সাহেব বান্দা, এক কলবের বান্দা রাস্তা দিয়ে অঝরণে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কাদার কারণ হলো ওই সময় বিদ্যুৎ ছিল না, ওই সময় আলো ছিল না, আলো ছিল না, বিদ্যুৎ ছিল না। ওই বান্দা মাদ্রাসার কোর্সে একটা ছাত্র একটু তেলের সন্ধানে বের হয়েছে। কেরোসিনের তেলের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? একটু কেরোসিনের তেল নিয়ে তেল কেনার জন্য বের হয়েছেন, দোকানদারদের কাছে যাচ্ছেন একটু কেরোসিনের তেল সংগ্রহ করার জন্য। তার উদ্দেশ্য হলো গভীর রাত্রে হুজুররা, উস্তাদেরা যে কোরআনুল কারীম শিক্ষার জন্য উঠিয়ে দিবেন, ওই সময় কেরোসিনের তেল দিয়ে ল্যাম্প লাগিয়ে, বাতি লাগিয়ে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ৭০-২৫ বছর কোরআনুল কারীম রাত্রে, গভীর রাত্রে পড়বার জন্য, তেলাওয়াতের জন্য পথচারী হিসেবে আস্তে আস্তে অশ্রুসিক্ত হৃদয়ে যায়। এমনি মুহূর্তে একজন মদখোর বান্দা, মদখোর আপনারা চেনেন কি চেনেন না? কথা বলেন, চেনেন কি চেনেন না? একজন মদখোর বান্দা ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। বাচ্চাকে ডাকতে বলে, বাচ্চা ধন, তোমার চোখের পানি কেন একটু জানতে চাই। বলে, বাবা আপনার আমি চিনি না, আপনার কি পরিচয়? আমার চোখের পানির অবস্থা আপনারা জানি কি হবে জানতে চাই। বলে, বাবা রে, আমি জানতে চাই তুমি কই যাও, একটু আমার কাছে বলে যাও। বলে, ও ভাইয়া, আমি যাচ্ছি একটু কেরোসিনের তেল কেনার জন্য। আমার উস্তাদ কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য আমাকে নির্দেশ দিয়েছে। কেরোসিনের তেল আমার ফুরিয়ে গেছে, আমার আব্বার কোনো টাকা নাই, পয়সা নাই। মাদ্রাসায় পরে অধিকাংশ গরিব মানুষের পোলাপান করে বঞ্চে কেনা। একটু কালমার জেকের করেন, কালমা লা ইলাহা মুহাম্মদ, কালমা লা ইলাহা